একদিন এক জঙ্গলের পাশ দিয়ে একটি ঘায়েল হরিণ সিংহর হাত থেকে বাঁচার জন্য প্রাণপণ দৌড়চ্ছিল। হঠাৎ সে জঙ্গলের পাশে কৃষকের বাড়ি দেখতে পেয়ে কৃষককে বলল, হে মানুষ, আমার উপর একটু দয়া করো। সিংহ আমার পিছনে, আমাকে একটু বাঁচাও। কৃষক বলল, আমার ঘরে খড়কুটোর স্তূপ রাখা আছে। তুমি তাড়াতাড়ি গিয়ে সেই স্তূপের মধ্যে লুকিয়ে পড়ো। ভয় পেও না, আমি আছি তোমার সাথে। হরিণ তাই করল। কিছুক্ষণ পর সেখানে সিংহ এসে উপস্থিত হলো। কৃষককে জিজ্ঞাসা করলো, এখান থেকে কোনো ঘায়েল হরিণ গিয়েছিল? কৃষক জোরে উচ্চস্বরে হরিণকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না ভাই, আমি তো কোনো হরিণ দেখিনি। কিন্তু কৃষক চোখ দিয়ে বারবার ঘরের ভিতরে খড়কুটোর দিকে ইশারা করছিল এবং তার হাতে থাকা লাঠি দিয়ে ঘরের ভিতরে ইশারা করে দেখাচ্ছিল। সিংহ কৃষকের কথা বিশ্বাস করছিল। কৃষকের চোখ এবং হাতের ইশারা বুঝতে না পেরে ওখান থেকে সিংহ চলে গেল। হরিণ যখন দেখলো বিপদ চলে গেছে, তখন সে ঘর থেকে বের হয়ে চুপচাপ চলে যাচ্ছিল। কৃষক তখন রেগে বলে উঠল, আমি তোমাকে সাহায্য করেছি, তোমার জীবন বাঁচিয়েছি, আর তুমি কি না আমাকে ধন্যবাদ না দিয়ে চলে যাচ্ছ যে? তোমাদের পশুদের মধ্যে কি কোনো কৃতজ্ঞতাবোধ নেই নাকি? হরিণ থামল, কৃষকের চোখের দিকে তাকালো আর গভীরভাবে বলল, ভাই, যদি তোমার মুখের কথা আর তোমার ইশারা একই হতো, তাহলে আমি অবশ্যই তোমার প্রতি কৃতজ্ঞ থাকতাম। তুমি আমাকে মুখ দিয়ে তো সাহায্য করেছো ঠিক, কিন্তু হাতের ইশারা তুমি আমার মৃত্যুর রাস্তা বানাতে চেয়েছিলে। এটা তো আল্লাহর বিশেষ রহমত যে সিংহ তোমার ইশারা বুঝতে পারেনি, তাই এখন আমি জীবিত আছি। যে মুখে একটা বলে কিন্তু মনে মনে আরেকটা চিন্তা করে, তাকে অন্তত সম্মান দেওয়া যায় না। এটা মুনাফিকদের লক্ষণ, আর মুনাফিকরা সম্মানের প্রাপ্য নয়। এরকম কিছু মানুষ আমাদের সমাজে এবং আমাদের পরিবারও আছে, যারা উপরে সাহায্য করার অভিনয় করে গোপনে তোমাকে ধ্বংস করার জন্য রাস্তা তৈরি করে রাখে। যে গোপনে ক্ষতি চায় তার প্রকাশ্য সাহায্য মূল্যহীন। এ ধরনের লোক কখনোই সম্মান পাওয়ার যোগ্য নয়। এ ধরনের লোক থেকে সাবধান থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।